7ই ডিসেম্বর নাসিরনগর হানাদার মুক্ত দিবস, স্মৃতিচারণ ও অঙ্গীকার। আজ 7ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরবাসীর জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন, নাসিরনগর হানাদার মুক্ত দিবস। সুদীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের পর আজকের এই দিনে নাসিরনগর শত্রুমুক্ত হয়েছিল। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা। নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী জনাব এ হান্নান দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তার বক্তব্যে মুক্তিসংগ্রামের স্মৃতিচারণ করেন এবং নাসিরনগরের গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের এই দেশ জাতীয় গণতন্ত্র প্রহরী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন। জনাব এ হান্নান তার বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সেই সকল অকুতোভয় বীর সেনানী ও শহীদদের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজ আমরা স্বাধীন বাংলাদেশের যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি তা আমাদের মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের ফসল। তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। নাসিরনগরের প্রতিটি ধূলিকণা তাদের বীরত্বের সাক্ষ্য বহন করছে। তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জোর দিয়ে বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা কেবল হানাদার মুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের ভোটের অধিকার সুরক্ষিত থাকবে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপসহীন থাকব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাব। তিনি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সহাবস্থান এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। নাসিরনগরের উন্নয়নে অঙ্গীকার। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব হান্নান নাসিরনগরের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নাসিরনগরকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উপজেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নাসিরনগরের প্রতিটি রাস্তা, প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি পরিবারের উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। আমি নাসিরনগরের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই, যাতে এই এলাকার মানুষ তাদের প্রাপ্য মর্যাদা এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে পারে। তিনি এলাকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। জনাব এ হান্নান তার বক্তব্য শেষ করেন একটি দ্বিপ্রত্যয় এবং ঐক্যের আহ্বানের মাধ্যমে। 7ই ডিসেম্বরের এই মুক্ত দিবস আমাদের কেবল ইতিহাসের পাঠ দেয় না, এটি আমাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রেরণা যোগায়। আসুন আমরা সকলে মুক্তিযুদ্ধের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নাসিরনগরের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের ঐক্যই হবে আমাদের আগামী দিনের শক্তি। উপস্থিত জনতা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নাসিরনগরের মুক্তিসংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মেমান মিডিয়া 24, সত্যি সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ। সাংবাদিকবৃন্দ, আজ নাসিরনগর হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী যখন যুদ্ধের তীব্রতা বাড়িয়েছিল, তো আমাদের এই নাসিরনগর উপজেলার দামাল ছেলেরা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের আক্রমণের তীব্রতার কারণে এই পাক হানাদার বাহিনী এই 7ই ডিসেম্বর 1971 সালে নাসিরনগর উপজেলা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের এই সকল মুক্তিযোদ্ধা নাই, যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন, তারা আমাদের এই দেশ জাতীয় গণতন্ত্র প্রহরী। আমরা দোয়া করি তারা যেন আরও বেশি দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। ঠিক একইভাবে এরকম একটা স্পিরিট নিয়ে 24-এর যুদ্ধাহত যারা আছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাগফিরাত 1971 সালে যারা শহীদ হয়েছেন এই দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য যুদ্ধ করে, প্রাণপণ যুদ্ধ করে যারা জীবন দান করেছেন, আমরা তাদের প্রতি জানাই আমরা সমবেদনা। আল্লাহ তাআলা যেন তাদের আত্মার মাগফিরাত করেন এবং যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু আমরা কামনা করি।
আর এই প্রজন্মের মানুষ হিসেবে আমরা তাদেরকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের প্রতি আমরা জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাসিরনগর উপজেলা শাখা থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছেন তারা যেন দীর্ঘায়ু লাভ করেন সেই আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।